হরে কৃষ্ণ দর্শক মণ্ডলী, আজকে বলবো গোস্ট মিটার সম্বন্ধে। আমি একটা অ্যামাজনে গোস্ট মিটার অর্ডার দিয়েছিলাম। অর্ডার দেওয়ার পরে রীতিমতো 10 দিন টাইম নিল। কেনার গল্পটা বলি। এই গোস্ট মিটার কিনবো, আমার খুব ইচ্ছা। তো জার্মানির একটা ছেলে প্রোগ্রাম করতো, সে অভিযান করতো এই ভূতের প্রেতাত্মার। তো তার হাতে একটা গোস্ট মিটার দেখেছিলাম, আমার খুব পছন্দ। তো অ্যামাজনে খুঁজতে খুঁজতে সম্ভবতভাবে পেয়েও গেলাম। আর পাওয়ার পর অর্ডার দিলাম, তো অর্ডারটা অ্যাকসেপ্ট করলো। তো খুব আনন্দ পেলাম। তার 6-7 দিন হলো আমার হাতে এসেছে মানে গোস্ট মিটারটা। তো মিটারটা নিয়ে আমি আগে কাজ করেছি, কিভাবে কাজ করে, কোথায় কাজ করে, যে কারণে কিনেছি সেই কাজটা সিদ্ধিলাভ হবে কিনা সমস্ত তথ্য আগে আমি জোগাড় করেছি এই 6-7 দিন থেকে। তারপরে আজকে আপনাদের সামনে বলতে আসলাম কিরকম এই জিনিসটা কিভাবে কাজ করে আপনার নিজের চোখে দেখুন। স্টিলভাবে দেখাতে পারবো না, ক্যামেরাটা হাতে ধরতে হবে। তো দেখুন, ওকে। এই হচ্ছে আমার গোস্ট মিটার। মিটারটা অফ আছে, অন করছে। হ্যাঁ, এটা একটাই সুইচ আছে অফ অনের। এই একটা যে মাঝে যে সুইচটা আছে, এটা এর কাজ হচ্ছে হাই নর্মাল, যেখানে খুব ভূতের তাণ্ডব আছে প্রেতাত্মা, সেখানে অল্পতেই জ্বলে যাবে। আর যদি না হয় একটু হাই করতে হয়। আর এই যে এই একটা মেশিন, এই সুইচটা সম্বন্ধে আমার অত জ্ঞান নেই। আমি অন করছি, অন হচ্ছে, মেশিন অন হয়ে গেছে, মেশিন রেডি। এই মেশিনটার একটু উন্নত বিষয় হচ্ছে এই মেশিনটা আপনার মোবাইলকে খুব একটা এফেক্ট করবে না, খুব কম। মানে দেখুন, আমার এই মোবাইলটা রানিং আছে, এই মোবাইলটার পাশে আছে, কিন্তু এর কোনো রিয়াকশান নেই মোবাইল। কিন্তু দেখুন, কাজ মোবাইলের উপর বসিয়ে দিয়েছি, কাজ হচ্ছে না, কিন্তু কাজ করবে। দেখুন কাজ করছে, দেখুন কাজ করছে, কাজ করছে, যে কাজ করছে, ছেড়ে দিচ্ছে, কাজ করছে, ছেড়ে দিচ্ছে, কাজ করছে, দেখছেন তো কাজ করছে, দেখেছেন। এরকম মোবাইলে খুব একটা কাজ হয় না, হয় কাছাকাছি আছে, কাজ হবে না। যারা এই মেশিনটা নিয়ে অভিযান করে তাদের কাছে মোবাইল থাকে, তাই জন্য। আচ্ছা, মোবাইলটা হলো, এটা নতুন কিছু দেখায়, চলুন। চার্জার কাজ হচ্ছে না, আমার ওয়াকি টকি অন আছে, কাজ হচ্ছে। ওয়াকি টকি, আমার ওয়াকি টকিটা অফ আছে, যদি অন করে কি হবে, কাজ হচ্ছে, কাজ হচ্ছে, কাজ হচ্ছে। ওয়াকি টকিটা বন্ধ থাক, চলুন, থাক, চলুন। আমার জিম্বেল কাজ হচ্ছে, কোথায় একটা কাজ হলো, যে কাজ হচ্ছে, ব্লুটুথ সিস্টেম। আচ্ছা, এখানে কাজ হলো কোথায়, মোবাইলটা হাতে ধরে আছি, মেটালটায় কাজ হচ্ছিল, মোটরসাইকেলের চাবি না, কাজ হচ্ছে। এখানে কোথায় লাগছে, কোন একটা জায়গায় সেন্সারে কাজ হচ্ছে, কাজ হচ্ছে। লাইট, টর্চ লাইটটা জ্বলছে, কারণ আমি জ্বালিয়েছি না। জেবিএল বারে কাজ করছে, বারটা কিন্তু বন্ধ, বার এখন বন্ধ আছে, কোনো কানেকশান নেই। দেখুন, এই যে বেসটা, বেসে কাজ করছে, জেবিএল বেসে পুরো দমে কাজ করছে, দেখছেন, কাজ করছে। কিন্তু জেবিএল বন্ধ, কোনো কানেকশান দেওয়া নেই, মোবাইল চার্জার, কোনো কানেকশান দেওয়া নেই। রইল বাকি কি, মেডিসিন কাজ করবে। আমি হোমিওপ্যাথি ডাক্তারি একটু জানি, মানে
এ দেখুন মেডিসিন কাজ করছে না। এখানে অনেক কিছু আছে, মেটাল কাজ করছে না। এখানে অনেক ওষুধ আছে, কাজ করছে না। আলমারি কাজ করছে না। ওয়াকিটকিটা বন্ধ চাচামেচি করে ওয়াকিটকিটা। আজকে ছুটি আছে, যায়নি। কাজ করছে না। বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে, বাইরে জল জমা হয়েছে, নৈশ অভিযান যেতে পারছে না বৃষ্টির জন্য, খুব বৃষ্টি হচ্ছে। তো কাজ হচ্ছে না। কি কাজ করবে? কাজ করবে না। কাজ করবে না। ঠান্ডা জল খাই, কাজ করছে না। কাজ করছে না। অন আছে মেশিন, কাজ না, কোথাও কাজ করছে না। ইলেকট্রিক বোর্ড দেখবেন শুরু হয়ে গেল, নন স্টপ কাজ করছে, নেগেটিভ এনার্জি পাচ্ছে ইলেকট্রিক পরিষেবার জন্য। এটা কাজ করবে। দেখুন এখান থেকে কারেন্ট গেছে, কাজ করছে। দেখুন কাজ করছে, কারেন্ট গেছে যে কাজ করছে। ফ্যান, ফ্যানে কাজ শুরু হয়ে গেছে, ফ্যান চলছে। ফ্যানটা বন্ধ করে দিলাম, ফ্যান বন্ধ করে দিলাম। রেস্টটা আছে, ঘুরছে। হ্যাঁ কাজ করছে ফ্যানে। আর কি আছে টেস্ট করানোর? পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংক, এই যে পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংকটা দেখি। পাওয়ার ব্যাংকের উপর আছে, পাওয়ার ব্যাংক কাজ করছে না। চশমা কাজ করছে না, চার্জার কাজ করছে না। চলুন একটা বোর্ড দেখাই। ইলেকট্রিক পরিষেবা চালু হয়ে গেল, ব্যাটারি চলছে। টিউবলাইট কাজ করছে না। ডিসি লাইন কাজ ডিসি লাইন কাজ করছে না। তারে কাজ করছে, এখানে কাজ হচ্ছে না, এখানে কাজ হচ্ছে সুইচ বোর্ডে। আচ্ছা, এখানে একটা ব্যাটারি চার্জ হচ্ছে, ব্যাটারির কাছে সেন্সার দেখুন বন্ধ, কাজ শুরু হয়ে গেল, নন স্টপ কাজ করছে। চার্জার মেশিন চার্জ হচ্ছে, কাজ হচ্ছে। হ্যাঁ বন্ধ, কাজ করছে না। এটা ঠিক আছে, কাজ করছে না, কাজ করছে না, এটা কাজ করছে না। এখানে আসার সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে গেল। ব্যাটারির ডিসি হলেও রেডিয়েশনটা পাচ্ছে, নেগেটিভ এনার্জি পাচ্ছে না। এটা ফল জ্বলছে, রেস্টার ধরে আছে। এটা স্টিল টাইপের, কিন্তু কাজ করছে না। তারটা কাজ করবে? হ্যাঁ, এখান থেকে কারেন্ট আছে, কাজ করছে। দেখুন কাজ করছে। এটা বন্ধ হোক। হ্যাঁ বন্ধ, বন্ধ। এবার কাজ করে কি না? ইলেকট্রিক যায়নি, দূর থেকে কাজ শুরু হয়ে গেছে, তার মানে কাজ করবে। একটু বন্ধ হয়ে যাক। হ্যাঁ বন্ধ হয়ে গেছে। দেখেন টেলিভিশন, টিভি তো বন্ধ, টিভি চালানি এখনও। টিভিতে কোনো রিয়াকশান নেই, কিন্তু টিভিটা সুইচ দিলে, সুইচটা দিই, টিভিতে লাইন দিয়েছি আমি, টিভি চালু হয়ে গেছে। টিভি চালানোর সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে গেল, সমস্ত জায়গায় কাজ করছে টিভি। হাই রেডিয়েশন, এবার হাই, মানে হেভি হাই। টিভিটা বন্ধ করে দিই, টিভিটা বন্ধ করে দিয়েছি। দেখি এবার টিভি কাজ করছে না, টিভিতে কোথাও কাজ করছে না। তো দর্শক আর কোথায় দেখাবো? ও আরেকটা জিনিস আছে, দেখে নেন, ওটা হেডফোন আছে, হেডফোন।
কাজ করবে? হেডফোন কাজ করছে, হেডফোনে কোথায় কাজ করলো? এই জায়গাটা কাজ করছে না হেডফোন, এই জায়গাটা কাজ করছে। এই যে জায়গাটা যে দুটো কানে দেই এইখানটা কাজ করছে, কাজ করছে না। দেখেন এইখানে কাজ করছে না, এখানে কাজ করছে না, কিন্তু এই জায়গাটা হলে কাজ করবে, করবে কাজ। এই যে করছে। এই হচ্ছে ব্যাপার। গোশ এই এই গোশ মিটারের যা কাজ আমি দেখলাম, তাতে বুঝতে পারলাম যে এইরকম কাজ করে গোশ মিটার। তো আজ থেকে 3 দিন আগে আমাদের গ্রামে একজন দেহ রেখেছিল, তাকে আমি শ্মশান নিয়ে গিয়েছিলাম। তো গোশ মিটার পকেটে করে নিয়ে গিয়েছিলাম, গোশ মিটারটিকে রানিং করলাম। দিনের বেলা গিয়েছিলাম, সূর্য ছিল, কিন্তু আসতে রাত হলো। রাতের অপেক্ষা করছিলাম, মনে খুব আনন্দ, গোস্ট মিটার নিয়ে এসেছি, কাজ করব, ভূত ধরবো। কিন্তু সারাটা শ্মশান আমি ঘুরলাম, কোথাও কোনো কাজ হলো না। যেখানে দেহটা জ্বলছিল সেখানে ঘুরেছি, আশেপাশে দূর দিয়ে ঘুরলাম, অন্ধকারে জঙ্গলে মঙ্গলে ঘুরলাম এর কাজটা দেখার জন্য। কিন্তু এই গোস্ট মিটার অন আছে, কোনো কাজ করেনি। শ্মশানে কোথাও কোনো কাজ করলো না গোস্ট মিটার। অবশেষে সেই গোস্ট মিটারকে নিয়ে উপস্থিত হলাম কোথায় জানেন? একটা ফরেস্টে। এই ফরেস্ট সম্বন্ধে আপনাদের দেখিয়েছিলাম মনে হয়। সেখানে অনেক কয়জন দেহ ত্যাগ করেছে ফাঁসি দিয়ে, আবার সব মানে প্রেত আত্মার এলাকার। তো সেখানে গিয়ে গোস্ট মিটার আমি এরকম অন করে রেখে চলে এসেছিলাম, দেখি কি হয়। 15 মিনিট যাবৎ মিটার পড়ে আছে ওখানে, কোনো রিয়াকশান নেই। হঠাৎ দেখলাম সেন্সর কাজ করলো, জ্বলে গেল একদম। কেমন? এরকম লাল এরকমভাবে জ্বলে গেছিলো। মাঠের মধ্যে একটা গাছে রেখে দিয়ে আসলাম। আমার কাছে একটা সাধারণ মোবাইল ছিল, আমি ছবি তুলতে পারিনি, ক্যামেরা ছিল না। তো দেখলাম গোস্ট মিটার জ্বললো, 30 সেকেন্ড জ্বললো, নিভে গেল। 5 মিনিট পরে আবার জ্বলে গেল, জ্বলছে 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 জ্বলছে, ঘন 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 পালস দিচ্ছে। যে টিভি যখন চলতে লাগলো ঘন ঘন পালস দিয়ে, পালসের সিস্টেম আছে, 3 রকম পালস দেয়। একটা হালকা দেয়, একটা মাঝারিতে, একটা খুব ফাস্ট দেয়। আর ফাস্টটা মানে হাই রেডিয়েশন, যে বুঝতে পারলাম, টিভিটা দেখে বুঝতে পারলাম। এই হাই রেডিয়েশনটা বুঝতে পারিনি, এখন বুঝতে পারলাম যে টিভির সামনে গিয়ে দুটো দেখেছিলাম, একটা দেখলাম হেভি হাই। তো জিনিসটা এইভাবে কাজ করে। তো দেখলাম মাঠের মধ্যে যখন থুয়ে এসছিলাম, ওখানে না ইলেকট্রিক পরিষেবা, না কোনো মানুষ আছে, না শুধু শিয়াল টিয়াল দু একটা থাকতে পারে, জঙ্গলে জীব জন্তু থাকবে। অন্ধকার রাত, নিশুতি অন্ধকার রাত, 12:30 মানে বাজে, শেষ সময় একটু দেরি হয়েছিল। তো এই গোস্ট মিটার ওখানে জ্বলেছিল, এটা আমি নিজের চোখে দেখেছি। তো এই গোস্ট মিটার নিয়ে কোনো অভিযান করতে পারিনি। তো গত রাতের একটা ঘটনা আমি তুলে ধরবো। একজনকে গোস্ট মিটারটা দিয়েছিলাম, সে গোস্ট মিটারটা চেয়েছিল, তা আমি দিয়েছিলাম। মানে ও যেখানে ঘুমায় সেখানে কিছু নেগেটিভ এনার্জির আপ ডাউন আছে, ও অনুভব করেছে। তো ওকে দিয়েছিলাম, ওর গল্পটা আমি পুরো শুনেছি। তো বলবো, টাইম হয়ে গেছে, এরপরে এপিসোডে বলবো, ঠিক আছে? হরে কৃষ্ণ। এই যন্ত্রটা কীভাবে ব্যবহার হয় আপনাদের দেখিয়ে দিলাম, এটাকে সবাই বিশ্বাস করে। এবার থেকে অভিযান যখন যাব আমি এটা নিয়ে যাবো। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, যেতে পারছি না। 2 দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, কালকে রাত থেকে শুরু হয়েছে। তো আজকে দিন, এখন চারিদিকে জল জমে গেছে। তো বৃষ্টি জমে গেলে আগামী দিন একটা জায়গায় যাব, তার আগে 3 দিন পর পর অভিযান করে এসেছি আমি। তো এই হচ্ছে ঘটনা। আপনাদের এই সম্বন্ধে যতটা পারলাম আমি আমার অভিজ্ঞতাটা দিলাম। এই হচ্ছে। হরে কৃষ্ণ।